হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমাদের আগের টিউটোরিয়ালে আমরা এই বোতলটাকে 3D মডেল করে ফেলছিলাম। আজকে আমরা দেখব কিভাবে 3D স্টুডিও ম্যাক্সে এই বোতলটাকে রেন্ডার করা যায় উইথ আর্নল্ড রেন্ডারার। অলসো আমরা ম্যাটেরিয়াল তৈরি করব, আমরা লাইটিং করব, আমরা HDRI লাইট সেট আপ করবো। লটস অফ থিং আর কামিং। সো আর কথা বাড়ানোর দরকার নাই, চলো শুরু করা যাক। এটাকে যদি রেন্ডার করতে চাই তাহলে আমাদের একটা বেস দরকার পড়বে। সো আমি এখানে একটা বেস তৈরি করে নিচ্ছি, এরকম একটা বক্স তৈরি করে নিচ্ছি এবং এটাকেও সেন্টারে রাখতেছি। প্রবাবলি এটাকে আরেকটু বড় করে নিতে পারি। নেক্সট এখানে একটা লাইট দরকার পড়বে। এই লাইটের জন্য আমরা নিব আর্নল্ড লাইট, বিকজ আমরা আজকে আর্নল্ডের এটা রেন্ডার করব। লাইট অ্যাড করে নিলাম। এটাকে যদি আমরা রেন্ডার করে দেখতে চাই তাহলে আমার রেন্ডার সেটআপে যেতে হবে। এখান থেকে রাইট নাও এটা আছে 1280x720। আই থিঙ্ক এটা আমি রাখতে পারি, অথবা 1920x1080 দিতে পারি। দেন আমার আর কোনো সেটিং এখানে নাই। আমার এখানে রেন্ডারার হিসেবে আমাদের সিলেক্ট করবো আমরা আর্নল্ড। দেন আমি শুধু ক্যামেরা অ্যান্টিলাইজ যেটা AA, আমি শুধু ক্যামেরার এই ভ্যালুটা 6 করে দিব। তোমরা এটাকে CPU দিয়ে রেন্ডার করতে পারো, আমি আজকে এটা GPU দিয়ে রেন্ডার করতেছি। অ্যান্ড দ্যাটস ইট। এইখানে আসলে আর তেমন কিছু নাই সেট আপ করার মতো। আর্নল্ডে এই একটা মজা, এখানে খুব বেশি রেন্ডার সেট আপ করতে হয় না। নেক্সট আমার এই রেন্ডারটা দেখতে হবে। সো আমি এখান থেকে প্রোডাকশন রেন্ডারে ক্লিক করতেছি। আমি যদি একটু বড় করে ফেলি, সো এরকম একটা রেন্ডার রাইট নাও দেখা যাচ্ছে, রাইট? সো এখান থেকে আমি শুধুমাত্র যেহেতু এই অংশটুকু রেন্ডার করতে চাই, এইটুকু দিয়ে দিলে এখান থেকে রেন্ডার হবে। অর আমি একটা কাজ করতে পারি, সেটা হলো আমি এখান থেকে প্লে দিয়ে রাখতে পারি। সো অন চেঞ্জে এটা রেন্ডার হতে থাকবে। লাইক আমি যদি এই লাইটটা একটু উপর দিক তুলি, দেখবো এটা রেন্ডার কন্টিনিউয়াসলি রেন্ডার করতেছে। আমি আন্ডু করছি। এইবার আমাদের এই লাইটটাকে ঠিক করতে হবে। সো শুরুতেই আমি এই লাইটটাকে কোয়াড লাইট চাই না, আমি এটাকে চাই স্কাই ডোম লাইট, যার ফলে এটা পুরো সিনটাকে লাইট করে ফেলবো। এটা এখান থেকে শো সেভ ফ্রেম দিয়ে দিই, যতটুকু আমি রিভিউ দেখতে পাচ্ছি, এবং এটাকে আমি একটু সিনটা রাখলাম এবং আমি এটাকে 1:1 প্রেস করবো, সো দ্যাট এটা অ্যাকচুয়াল স্কেলে দেখা যায়। একটু জুম আউট করে দিয়ে এখানে রাখলাম। এইবার আমি এটাকে বলতে পারি স্কাই, অ্যান্ড নেক্সট স্কাই ডোম থেকে আমি একটা টেক্সচার দিয়ে দিব। বেসিক্যালি আমরা এই লাইটটাকে ইউজ করব HDRI লাইট হিসেবে। সো আমি নো ম্যাপে ক্লিক করছি। এখান থেকে আমরা নিব ম্যাপস থেকে, আমরা জেনারেল থেকে বিটম্যাপ নেব, অ্যান্ড আমার HDRI ফাইলটা আমি ওপেন করতেছি। সো এটা হলো আমার HDRI ইমেজটা। সো আমি ওপেন দিচ্ছি। অলরেডি এখানে HDRI ইমেজটা সিলেক্ট হয়েছে, বাট এখনো একটা সেটিং বাকি আছে। এটা দেখার জন্য আমাদের M প্রেস করতে হবে কিবোর্ড থেকে, ম্যাটেরিয়াল, এবং আমার লেফট সিন সিলেকশন উইন্ডোজ থেকে আমি আমার স্কাইলাইটটা সিলেক্ট করতেছি। এবং এই যে ম্যাপটা, এটাকে ধরে যদি আমি এখানে দিয়ে দিই এবং ইনস্ট্যান্স বলি, তাহলে আমি সরাসরি এই ম্যাপটাকে এখান থেকে মডিফাই করতে পারবো, রাইট? সো এই HDRI ইমেজটা আমি চাই এনভায়রনমেন্ট হিসেবে। সো আমি এটাকে এনভায়রনমেন্ট সিলেক্ট করে দিব এবং এখান থেকে স্ক্রিন না দিয়ে আমি স্ফেরিক্যাল সিলেক্ট করে দিব। এখন এটা 360 ইমেজ হিসেবে চলে আসছে অলরেডি। চাইলে আমরা এটাকে দেখতেও পারি। আমরা দেখবো কিভাবে। এইবার আমি যদি লাইট শেপ ভিজিবল দিই, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখন দেখা যাচ্ছে, রাইট? আমি যদি চাই, যদি ক্যামেরা ঘুরাই, দেখবা পিছনে ব্যাকগ্রাউন্ডটা মুভ করতেছে। আমাদের HDRI সেটআপ ডান। আমি অ্যাকচুয়ালি এই লাইট ব্যাকগ্রাউন্ড লাইটটা দেখতে চাই না। সো আমি এটাকে লাইট শেপ ভিজিবলটা অফ করে দিতে পারি। নেক্সট আমার ব্যাকগ্রাউন্ডে কিছু একটা দরকার পড়বে। আমি আরেকটা প্লেন নিয়ে নিতে পারি। এই প্লেনটাকে আমি রোটেট করে নিচ্ছি, 90 ডিগ্রিতে রোটেট করে নিলাম। এখানে আমরা ব্যবহার করব আরেকটা টেক্সচার। আমরা আজকের মতো এই টেক্সচারটা ইউজ করব ব্যাকগ্রাউন্ডে। সো এইটার তোমরা যদি প্রপার্টিসে দেখো 480x720। সো আমরা এটাকে ওরকম একটা শেপে আনতে পারি। অর্থাৎ ধরো আমি যদি ইমেজটাকে ড্র্যাগ করে উপর দিয়ে দিই তাহলে এটা দেখা যাবে। সো আমি রোটেট করে নিচ্ছি 7.20। আপাতত আমি পয়েন্ট ইউজ করতেছি সো দ্যাট এটাকে শেপে আনা যায়। অ্যান্ড 4.80 আই থিঙ্ক আমরা উল্টায় দিছি। লেন্থ শুড বি 7.2 অ্যান্ড দিস শুড বি 4.8। এখন এটা অ্যাকচুয়াল রেশিওতে আছে। এখন জাস্ট আমাদের কাজ হলো এটাকে স্কেল করে দেওয়া। আমি জুম আউট করে দেখে নিচ্ছি এটাকে অ্যাকচুয়ালি আমরা ঠিকঠাকভাবে রাখতে পারছি কিনা। তোমরা চাইলে Ctrl+C প্রেস করে একটা ক্যামেরা তৈরি করে ফেলতে পারো। সো আমি কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করার সাথে সাথে একটা ক্যামেরা তৈরি হয়ে গেছে। তো আমি জাস্ট ক্যামেরাটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছ এখানে ফিজিক্যাল ক্যামেরা লেখা আছে। এই ক্যামেরাটা এখানে সেট হয়ে গেছে। বাই দ্য ওয়ে, ক্যামেরা যদি তোমার ফিজিক্যাল ক্যামেরা যদি অন্য কোনোভাবে সেট করে থাকো
মেক শিওর করবা তোমরা এনভায়রনমেন্ট ট্যাবটা ওপেন করে এখানে দেখে নিবা যেখানে কোনো এনভায়রনমেন্ট হিসেবে কিছু অ্যাড করা নাই। আমি এটাকে বলতে পারি ক্যাম। আমাদের রেফারেন্স রেডি, আমাদের এটাকে বলতে পারি আমরা বিজি। অ্যান্ড আমাদের সবগুলো অবজেক্টের মোটামুটি নাম দেওয়া আছে, এইটার নাম দেওয়া নাই বক্স, এটা হলো আমরা বলতে পারি বেজ। অ্যান্ড আমাদের রেন্ডারটা আমরা আবার দেখি একটু, আমাদের রিয়েল টাইম রেন্ডার অন করা আছে এবং আমরা এখন শুধুমাত্র এতটুকু নিয়ে ইন্টারেস্টেড। সো আমি এখানে একটা ড্র করে দিচ্ছি। আমি যদি 1:1 ক্লিক করি তাহলে এটাকে রিয়েল সাইজে দেখাবে এবং আমরা শুধু এখন এরপর থেকে চেঞ্জ করলে শুধু এতটুকু চেঞ্জ করতে পারবো। শুরু করবো আমরা এই গ্রাউন্ডটার একটা ম্যাটেরিয়াল দিয়ে। আমাদের স্লেট এডিটরটাকে লাগবে, ও ম্যাটেরিয়াল যাব, দেন আর্নল্ডে যাব, দেন সারফেসে যাব, দেন স্ট্যান্ডার্ড সারফেসে যাব। তোমাদের এই লেফট প্যানেলটা অন থাকতে পারে, হুইচ ইজ এই বাটনটা। তোমরা এখান থেকে স্ট্যান্ডার্ড সারফেস সার্চ দিতে পারো, অথবা তোমার ম্যাটেরিয়াল থেকে আর্নল্ড থেকে সারফেস থেকে স্ট্যান্ডার্ড সারফেস নিতে পারো। সবগুলো পদ্ধতি অ্যাকচুয়ালি সেম। সো আমি আপাতত লেফট প্যানেলটাকে অফ করে দিচ্ছি। এটা হবে আমাদের বেজ এবং আমার এখানে বেজটা সিলেক্ট করা আছে। দেখো এখানে বাম পাশে দেখতে পাচ্ছ, বেজের উপর রাইট ক্লিক করে অ্যাসাইন টু সিলেকশন দিয়ে দিচ্ছি। এখন রাইট নাও বেজটা এই কালারে আছে এবং আমি এই বেজে চাই একটা উডেন টেক্সচার। আমি যদি বেজটাতে ডাবল ক্লিক করি আমার দরকার পড়বে এইখানটাতে, বিকজ আমি এইটা যদি কালার চেঞ্জ করি দেখবো এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। সো আমি এইটাকে ধরে এর উপর ছেড়ে দিব অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের রেন্ডারে বেসটা অলরেডি কালার পেয়ে গেছে। সো আমি আপাতত আমার ক্রপ রিজনটা অফ করে দিচ্ছি। আমি ফর এ মোমেন্ট এটাকে একটু অফ করে দিচ্ছি, এটাকে মিনিমাইজ করতেছি এবং এখান থেকে পার্সপেক্টিভ ক্যামেরা চলে যাচ্ছে। এবার এটাকে যদি আমি একটু জুম আউট করে দেখবা যে আমার টেক্সচারটার যে ডিটেইলটা সেটা এখানে দেখা যাচ্ছে না। তো আমি উইথটা একটু বড় করে নিতে পারি হালকা এবং এখানে একটা মডিফায়ার অ্যাড করতে পারি, সেটা হলো UVW ম্যাপ। এটা প্ল্যানার আছে, আমি আপাতত বক্স দিয়ে দিচ্ছি। আমি গিজমোতে একটা ক্লিক করলে গিজমোটা সিলেক্ট হবে, যে দেখো এরকম একটা গিজমো সিলেক্ট হয়ে গেছে। আমি এটাকে স্কেল করতে পারি, আমি চাইলে এটাকে প্রপারলি স্কেল করতে পারতাম, বাট এই টিউটোরিয়ালের জন্য আমার অ্যাকচুয়ালি দরকার নাই ওইটা। সো আমি একটু UI ইউজ করে কাজটা করতেছি। সো এনিওয়ে আমি এটাকে এই অ্যাঙ্গেল স্ন্যাপ টুলটাকে অন করে নিচ্ছি, সো দ্যাট এটাকে 90 ডিগ্রি রোটেট করতে আমাকে হেল্প করে। 90 ডিগ্রি ডান, দেন আমি এটাকে এদিকে স্কেল করে দিচ্ছি অ্যান্ড আই থিঙ্ক এটা এদিকে আরেকটু যাবে। এখানে একটা ক্লিক করলে এটা ডিঅ্যাক্টিভেট হবে। ক্যামেরাটা সিলেক্ট করলাম, সি প্রেস করলাম অ্যান্ড নাও আই থিঙ্ক ইট ইজ লুকিং বেটার। এইবার আমি আমাদের রেন্ডার ভিউটা অন করে পুরোটাকে একবার রেন্ডার করে নিতে পারি। প্লে দিলে পুরোটা রেন্ডার করবে। এখন এটা রেন্ডার হয়ে থাকুক, পাশাপাশি আমাদের আরও একটা কাজ দরকার, সেটা হলো এটাতে আমি এই সামান্য একটু রিফ্লেকশন অ্যাড করতে চাই, রাইট? সো আমি স্লেট এডিটরে চলে আসবো, বেসটাকে ডাবল ক্লিক করলে আমি এখানে প্যারামিটারগুলো দেখতে পারবো। এখানে লাল কালার একটু বদল করতেছে, লাল কালার দেওয়ার অ্যাকচুয়ালি কোনো কারণ নাই। এই বেসটা এখনো রিফ্লেক্টিভ বিকজ স্পেকুলার আছে 1। সো আমি যদি এটাকে রাফনেসটাকে 0 করে দিই এখানে আর একটু রিফ্লেকশন দেখতে পারবা, এই যে দেখতে পাচ্ছ। সো আমি এটাকে 0.4 এ রাখতে পারি। সো আমাদের বেস রেডি। সো আমি এখানে ক্লিক করলে এটাকে গুছিয়ে দিবে। সো আমি ক্রপ রিজনটা অ্যাক্টিভ করতেছি, একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করতেছি। বেসিক্যালি এটা সিলেক্ট করার রিজন হলো আমার রেন্ডারটা একটু ফাস্ট হওয়া, আর কিছুই না। এবার আমরা এই ক্যাপটাতে কালারটা দিব। সো ক্যাপটা আমি সিলেক্ট করতেছি, ক্যাপ সিলেক্ট করে ফেললাম। আমি এখান থেকে ম্যাটেরিয়াল, আর্নল্ড, সারফেস, স্ট্যান্ডার্ড সারফেস ম্যাটেরিয়ালটা সিলেক্ট করলাম, এটাকে বললাম ক্যাপ এবং রাইট ক্লিক করে অ্যাসাইন দিয়ে দিচ্ছি। সো অলরেডি এখানে ম্যাটেরিয়ালটা অ্যাসাইন হয়ে গেছে। আমার এটাকে দরকার একটু স্টিলের মতো দেখতে, রাইট? সো এই জন্য আমি যেটা করব, এখানে দেখো মেটালনেস নামে একটা ভ্যালু আছে, এটাকে আমি 1 করে দিব। অলরেডি এটা মেটালের মতো একটা শেপ পেয়ে গেছে অ্যান্ড আমি চাইলে 0.1ও দিতে পারি যদি অনেক বেশি রিফ্লেক্টিভ তোমরা রাখতে চাও। I think 0.15 is good for this case, right? এবার আমরা বোতলটাতে মনোযোগ দিব। এগেইন আমি রাইট ক্লিক করে ম্যাটেরিয়াল থেকে, আর্নল্ড থেকে, সারফেস থেকে স্ট্যান্ডার্ড সারফেস ম্যাটেরিয়ালটা সিলেক্ট করতেছি। এটাকে গ্লাস বানানোর জন্য আমার স্পেকুলার যা ছিল তাই থাকবে। গ্লাসে ইউজুয়ালি রাফনেস কম থাকে, এই জন্য 0.00 করে দিচ্ছি। IOR হলো খুবই ইন্টারেস্টিং একটা ভ্যালু বিকজ ডিফারেন্ট অবজেক্টের ডিফারেন্ট IOR থাকে। সিন্স আর্নল্ড ফিজিক্যালি অ্যাকুরেট রেন্ডারার, সো আমরা এটাকে অ্যাকচুয়াল ভ্যালুটা দিব
অ্যান্ড আমি জানি গ্লাসের ক্ষেত্রে এটা 1.333 ক্লিয়ার গ্লাসের ক্ষেত্রে। মেটালনেস ভ্যালুটা আমরা বাড়াবো না, এখানে আর কোথাও কিছু করার নাই, আমরা শুধুমাত্র ট্রান্সমিশন এসে এটাকে 1 বলে দিব। অ্যান্ড আমরা ম্যাটেরিয়ালটাকে অ্যাসাইন করে নিই। সো যেহেতু আমাদের বোতলটা এখানে সিলেক্ট করাই আছে, রাইট ক্লিক করে অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন। অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের গ্লাস বানানো অলরেডি হয়ে গেছে। আমাদের এই সিরিজের সেকেন্ড পার্টের টিউটোরিয়ালটা আমরা এখানেই শেষ করব। সামনের পার্টে আমরা এই বোতলের মধ্যে পানি অ্যাড করব এবং স্টিকারও অ্যাড করব। অ্যান্ড থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। গুড নাইট।